অস্ট্রেলিয়ায় পত্রিকার পাতায় শুধুই টাইগার বন্দনা, 5 দিনের খেলা 4 দিনে শেষ, ফিলিংসটা মন্দ না। হেরে যাওয়া ক্রিকেটারদের কোনো গালমন্দ নয়, খাজার কথা তাতে বিজয়ী টাইগারদেরই ছোট করা হয়। গ্যাবার মতো ম্যাকাই উইকেটেও পেসাররা হবে ধারালো, শান্তর টেস্ট দলে তাতে কি বা এসে গেল। বাংলাদেশের কাছে একটা টেস্ট ম্যাচ হেরে যেন সব খুঁয়েছে অস্ট্রেলিয়া। লাল বলের ক্রিকেটে যে শান শওকত ছিল যে অহম, সেখানে যেন বড় সড়ো আঘাত করেছে টাইগাররা। 5 দিনের টেস্ট ম্যাচ হয়েছে 4 দিনের শেষ, সেখানে অস্ট্রেলিয়া একটা মুহূর্তের জন্য সুবিচার করতে পারেনি নিজেদের নামের প্রতি। সেই মাইটি অজিদের নিয়ে কি লিখেছে নর্থ অস্ট্রেলিয়ার পত্রিকাগুলো? Darwin disaster, Aussies mauled. Bangers make own history. Aussies banged up. Earth shellacking in Australia's history. ডারউইনের স্নিগ্ধ সকালে আপনি যখন তাদের পত্রিকায় চোখ বুলাবেন, তখন এ ধরনের খবরগুলো যখন আসলে আপনার চোখে পড়বে, মারাত্মক রকম একটা ভালো লাগা কিন্তু আপনার কাজ করবে। এই যে দুর্দান্ত একটা সকাল, পেছনে যেই সুন্দর আসলে সমুদ্রটা, সুবিশাল সমুদ্রটা, সেই সমুদ্র দেখে মনে হচ্ছে বাংলাদেশ ইতিহাস গড়েছে ঠিক এই সমুদ্রটার মতোই বিশাল। বাংলাদেশ যখন আসলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, তারপর নর্দার্ন টেরিটরি নিউজ, এখানকার যেটা স্থানীয় পত্রিকা, তারা ওভাবেই আসলে লিখেছে যে তাদের ক্রিকেট ইতিহাসের সবচাইতে শোচনীয় পরাজয়, কিংবা অস্ট্রেলিয়াকে তারা আসলে গুড়িয়ে দিয়েছে, টাইগাররা গুড়িয়ে দিয়েছে, এই খবরগুলো লিখেছে। এবং শেষের পাতাটায় সম্পূর্ণটা বাংলাদেশের এই বীরত্ব গাথা, ভেতরের পাতাতেও বাংলাদেশের বীরত্ব গাথা। এক কথায় অসাধারণভাবে কিন্তু বাংলাদেশের এই জয়টাকে তুলে ধরেছে অস্ট্রেলিয়ার স্থানীয় মিডিয়াগুলো বা তাদের নিউজ পেপারগুলো, টেলিভিশনগুলো তো আসলে বলছেই। বাংলাদেশের কাছে টেস্ট হারার পর সাধারণ মানুষ তো বটেই এক হাত নিচ্ছে, অস্ট্রেলিয়ার মিডিয়াও। যেন এমন খারাপ দিন কখনো আসেনি অজিদের জীবনে। ডারউইন টেস্ট নিয়ে এবার অস্ট্রেলিয়া টিমের হয়ে কথা বললেন ওসমান খাজা। প্রতিটা দল ম্যাচ জেতার জন্যই মাঠে নামে, তাহলে কেন প্যাট কামিন্সদের বলা হচ্ছে এটা অপমানজনক? ওসমান খাজা বলছেন, অস্ট্রেলিয়াকে অপমান করলে বিজয়ী বাংলাদেশকেও ঠিকঠাক সম্মান দেওয়া হয় না। একটা ম্যাচ জয় কখনো কখনো ইতিহাস পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। ডারউইন টেস্টকেও তেমনই বলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অনন্য মাইলস্টোন। কারো কারো কাছে এটা টাইগার ক্রিকেটের সেরা অর্জন। এই দিন নয়, আরো দিন আছে। নাজমুল শান্তদের আরো অনেকটা পথ হাঁটা বাকি, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার লাল বলের ম্যাচ জয়, এটা সত্যি একটা দেশের চেহারা বদলে দিতে পারে। এমনকি বাংলাদেশের এই জয়কে সেলিব্রেট করতে পারে অজিরাও। কিন্তু সাধারণ মানুষ তো বটেই, অস্ট্রেলিয়ার অনেক মিডিয়াও বলছে তাদের অহমের দরজায় কুড়াল মেরেছে মেহেদী মিরাজ, হাসান মাহমুদরা। কিন্তু তাতে অজিদের জাত যাওয়ার কিছু নেই। বাংলাদেশ ইজ অ্যানাদার অপোনেন্ট, যারা কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ভালো খেলেছে, বলছেন ওসমান খাজা। ঠিক আছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। কিছু হেডলাইন্স আর মানুষের কথা আমাকে বিরক্ত করেছে। অস্ট্রেলিয়ার হেরে যাওয়াটা লজ্জাজনক বা অপমানজনক বলছে তারা। মানে কি? এটা টেস্ট ক্রিকেট, আপনাদের বুঝতে হবে দুই দলেরই জেতার অধিকার আছে। হ্যাঁ, আমি জানি আমরা বিশ্বের 1 নম্বর দল, কিন্তু লজ্জাজনক বা অপমানজনকের মতো শব্দ ব্যবহার করা বাংলাদেশের জন্য অসম্মানজনক। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার ওসমান খাজা 2011-তে ডেবিউ হয়েছিল লাল বলের ক্রিকেটে, আর এবছরের অ্যাশেজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ক্যারিয়ার জুড়ে 43 গড়ে রান তোলা এই ব্যাটার। সেই খাজা এবার সবাইকে শেখালেন বিজয়ীদের সুনাম কিভাবে করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়াকে পুরোপুরি ছাড়িয়ে গেছে। তাই আপনার কেবল উচিত তাদের পিঠ চাপড়ে দেওয়া এবং বলা, সাবাস, চলো নেক্সট ম্যাচের জন্য এগোই। আমরা সত্যি বুঝতে পারছি না কেন মানুষ তাদের অসম্মান করছে। আমি শুধু বলতে চাই, সাবাস, সেদিন বাংলাদেশই ভালো দল ছিল। আমি এখনো মনে করি অস্ট্রেলিয়া যেদিন নিজেদের সেরাটা খেলে, ওভারঅল সেদিনই তারা ভালো দল। আশা করি আমরা পরের টেস্ট ম্যাচে দেখতে পাবো। বাংলাদেশ দলের পরের টেস্ট ভেন্যু ম্যাকাইতে গ্যাবার মতো উইকেট বানাচ্ছে অস্ট্রেলিয়া। গ্যাবা থেকেই কিউরেটরও উড়িয়ে আনা হয়েছে, কারণ একটাই, লাস্ট টেস্ট হয় না অস্ট্রেলিয়া। ম্যাচ গেছে, কিছুতেই কোনো পাত্তা নাই। ডারউইনে চিল করেই কেটেছে টাইগারদের দিন, অথচ এই দিনে তাদের মাঠে থাকার কথা ছিল প্রথম টেস্টের শেষ দিনের খেলায়। শান্ত জাস্ট এরকম বলেছেন, অর্থাৎ পাত্তাই দিচ্ছেন না। এরকম একটা জয়ের পর আসলে পাত্তা দেওয়ার কথাও না।
সেই দলটা অস্ট্রেলিয়া হোক বা যেই দলই হোক, র্যাঙ্কিংয়ের বা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নম্বর দলকে যখন বাংলাদেশের মতো একটা দল হারিয়ে দেয়, আমাদেরকে একসঙ্গে টুকটাক আমরা খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। সেই আড্ডার ফাঁকে তাসকিনকে আবার একটা প্রশ্ন করেছিলাম যে তাসকিন, এই যে অস্ট্রেলিয়ার মতো একটা দল, তাদেরকে একটা সেশনেও আপনারা ডমিনেট করতে দিলেন না, এটার রহস্যটা আসলে কি? তাসকিন একটা কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমরা অনেক দূরে দেখিনি, আমরা একটা একটা করে সেশন জিততে চেয়েছি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গোপন রহস্য, ভালো করার রহস্য, এবং আমরা সেভাবেই ভালো করেছি। ঠিক ম্যাকাই টেস্টেও কিন্তু বাংলাদেশ এভাবেই সেশন বাই সেশন জিত। তাসকিন আহমেদের সঙ্গেও দেখা হয়েছিল। তাসকিন আহমেদও আসলে ঘুরে বেড়াচ্ছিলেন, নিজের কাজগুলো আসলে শেষ করার চেষ্টা করছিলেন, খাচ্ছিলেন বা সেলুনে গিয়েছেন, টুকটাক শপিং করে। যে বোলিংটা করেছেন, তাসকিনকে আরো একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে তারা পারলো না, আপনারা আসলে কিভাবে পারলেন, বা বাংলাদেশের পেসাররা আসলে কিভাবে পারলো? একটা কথাই বলেছেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, ওদের চাইতে আমরা ভালো বোলিং করেছি। শতভাগ রেডি মিরপুরের টাইগার্স ডেন, সাবেক ক্রিকেটার আর ভিআইপি বক্স কিংবা অন্য কোথাও দাঁড়িয়ে খেলা দেখতে হবে না, ক্যাপ্টেন বিশাল হসপিটালিটি বক্স। বোর্ড সভাপতি তামিম ইকবাল হিসেবে আগ বাড়িয়ে ফিতা কাটছেন না, যাদের জন্য বানানো ডেন তারাই কাজটা করলেন। আর সাথে রাখা হলো ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতিকে। দেশের ক্রিকেট যাদের হাত ধরে এগিয়ে গেছে কিংবা যাচ্ছে, তাদেরকে সামনে রাখলেন তামিম ইকবাল খান। টাইগার্স ডেনের বেলকনিতে দাঁড়িয়ে তামিম ইকবাল পুরো মাঠের ভিউ পয়েন্ট দেখিয়েছেন। অর্থাৎ কেউ চাইলে কফি হাতে বারান্দায় এসে টাইগারদের ম্যাচ দেখতে পারবেন। বিশেষ করে টেস্ট ম্যাচে তো দর্শকদের জন্য থাকে অখণ্ড অবসর, সেটা কাটাতে টাইগার্স ডেনের এই বেলকনি হতে পারে দ্য বেস্ট চয়েস। আর ভেতরের চিত্র তো এর আগেই দেখেছেন, প্রতিটা কর্নার সাজানো 5 স্টার মানের ফ্যাসিলিটিতে। ধরুন মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ, সেই খেলা দেখতে হাজির হয়েছেন রকিবুল বাদশাদের মতো সাবেকরা। কিন্তু খেলা দেখার জন্য তাদের জায়গাটা আসলে কোথায়? একটা সময় ছিল যখন ভিআইপি বক্সে বসে খেলা দেখত ক্রিকেটাররা। নিঃসন্দেহে তারাই ভেরি ভেরি স্পেশাল, কিন্তু ক্রিকেটার হিসেবে তাদের জন্য নির্ধারিত একটা জোন থাকা তো জরুরি, আর সেটা দেশের ক্রিকেটে এত বছরেও সম্ভব হয়নি। কিন্তু তামিম ইকবাল বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন ক্রিকেট বোর্ডের নয়, হয়ে উঠেছেন ক্রিকেটারদের সভাপতি। এই টাইগার্স ডেন নির্মাণ তার তেমন উদ্যোগেরই একটি। সাবেক ক্রিকেটারদের জন্য শুধু টাইগার্স ডেনটাই সারপ্রাইজিং ছিল না, অধিনায়কদের জন্য ক্যাপ্টেন্স কার্ডের ব্যাপারটাও এসেছিল তামিম ইকবালের হাত ধরে। বড় বড় স্মৃতি যেগুলো 97 বলতে পারেন, বা আমাদের যখন ওমেন্স এশিয়া কাপ জিতেছেন ওনারা বলতে পারেন, তো কিছু নতুন নতুন ফার্স্ট টেস্ট উইন বলতে পারেন। অস্ট্রেলিয়াকে হারানোর কারণে টাইগাররা দেশে আসলে তাদেরকে বিশেষ সংবর্ধনা ও প্রাইজ মানি দেওয়া হবে।